আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত এশো আরবি শিক্ষার উপর আমাদের আত-তামরিনুল কিতাবের আজ 99তম দার্স। আত-তামরিনুল কিতাবের চতুর্থ ভাগ থেকে এটি 49 নম্বর তামরিন এবং পৃষ্ঠা নম্বর 183 থেকে 185। আপনারা যারা আমাদের সাথে আছেন আহলান ওয়া সাহলান। সাবাস নাবিল ইনস্টিটিউটে সকলকে স্বাগতম। আমরা ইনশাআল্লাহ প্রথমেই আরবি থেকে বাংলা করব, তারপর বাংলা থেকে আরবি। প্রথম বাক্য, লা ইয়াস্তাতিআ আশ-শায়তানু আন ইয়াসুকানি ইলা মাসিয়াতিল্লাহি লিআন্নি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়াস্তাতিআ আশ-শায়তানু, শয়তান কিছুতেই পারবে না। ইস্তাতাআ ইস্তাতিউ আল-ইস্তিতাআতু, পারা, সক্ষম হওয়া বা ইস্তিফালের মাসদার। লা ইয়াস্তাতিআ আশ-শায়তানু, শয়তান কিছুতেই পারবে না। আন ইয়াসুকানি, আমাকে টানতে। সাকা ইয়াসুক ওয়া সাওকু, টানা। লা ইয়াস্তাতিআ আশ-শায়তানু আন ইয়াসুকানি, শয়তান আমাকে কিছুতেই টেনে নিতে পারবে না। ইলা মাসিয়াতিল্লাহি, আল্লাহর নাফরমানির দিকে। লিআন্নি আউযু বিল্লাহি, কেননা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি বা আল্লাহর আশ্রয় গ্রহণ করি। মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। যার কাছে আশ্রয় গ্রহণ করা হয় বা যার কাছে আশ্রয় চাওয়া হয় তার শুরুতে বি হারফুল জারটি যুক্ত হয়, আউযু বিল্লাহি। এবং যার থেকে আশ্রয় প্রার্থনা করা হয় তার শুরুতে মিন হারফুল জার যুক্ত হয়, মিনাশ শাইতানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। রাজীম মানে বিতাড়িত। আতুরিদু আইয়ুহাল ইনসানু আন তানালা বিল মালি রাহাতাল বালি। আতুরিদু, তুমি কি চাও। আইয়ুহাল ইনসানু, হে মানুষ। আন তানালা, অর্জন করতে। আন্নাইলু, অর্জন করা। নালা আনাইলু। বিল মালি, সম্পদ দ্বারা। রাহাতাল বালি, অন্তরের প্রশান্তি। হে মানুষ, তুমি কি সম্পদের দ্বারা অন্তরের প্রশান্তি অর্জন করতে চাও। আইয়াতুহাল মারআতু সালিহাতু, হে সতী নারী বা হে সৎ মহিলা। মাযা তাকুলিনা, তুমি কি বলো। বাদ আন তুতঈমি, আহার করানোর পর। রাজুলান জায়ান, কোন ক্ষুধার্ত লোককে। আল ইতআমু, আহার করানো। জায়উন মানে ক্ষুধার্ত। মাযা তাকুলিনা বাদ আন তুতঈমি রাজুলান জায়ান, কোন ক্ষুধার্ত লোককে আহার করানোর পরে তুমি কি বলো। কাইফা ইস্তাতিউল ইনসানু আন ইয়াঈশা ফি সাআদাতিন আবাদিয়াতিন। কাইফা, কিভাবে। ইস্তাতিউল ইনসানু, মানুষ পারে। আন ইয়াঈশা, বসবাস করতে বা বাস করতে। আল আইশু, বাস করা। আল আইশু আশা ইয়াঈশু, বাবে দরাবা ইয়াদরিবুল মাসদার। আল আইশু, বাস করা। আন ইয়াঈশা, বাস করতে। ফি সাআদাতিন আবাদিয়াতিন, চির সুখে। আবাদিয়াতুন, চিরকালীন, অনন্ত। ফি সাআদাতিন আবাদিয়াতিন, চির সুখে। সাআদাতুন মানে হলো সুখ, সৌভাগ্য। আইয়াতুহাল মারআতু, হে নারী। আতলুবু মিনকা, তোমার কাছে তলব করে। যার কাছে তলব করা হয় তার শুরুতে মিন হারফুল জারটি যুক্ত হয়। আতলুবু মিনকি আইয়াতুহাল মারআতু, নারীকে বলা হচ্ছে। আতলুবু মিনকি, তোমার কাছে চাই। কে চাই। যাওজুকি, তোমার স্বামী। আনতা আইশি, তুমি বসবাস করো। মাহু, তার সাথে। ফি হাদাল কুখিস সাগীরি, এই ছোট কুঁড়ে ঘরে। আতলুবু মিনকি যাওজুকি আনতা আইশি মাহু ফি হাদাল কুখিস সাগীরি, তোমার স্বামী তোমার কাছে চান যে তুমি তার সাথে এই ছোট কুঁড়ে ঘরে বসবাস করো। লিয়াকুনা সাঈদান, যেন সে সুখী হয়। লি মানে জন্য। লিয়াকুনা সাঈদান, যেন সে সুখী হয়। মা কি, তোমার সাথে। ওয়ালিতাকুনি মাহু সাঈদাতান, এবং যেন তুমি সুখী হও তার সাথে। তাকুনিনা থেকে লি হারফুল জারের পরে আসার কারণে তাকুনি হয়ে গেছে, নুনটা পড়ে গেছে। আর একুনো থেকে লি হারফুল জারের পরে আসার কারণে লিয়াকুনা হয়েছে। আতলুবু মিনকি যাওজুকি আন তাঈশি মাহু ফি হাদাল কুখিস সাগীরি লিয়াকুনা সাঈদান মাকি ওয়ালিতাকুনি মাহু সাঈদাতান, তোমার স্বামী তোমার কাছে চান যে তুমি তার সাথে এই ছোট কুঁড়ে ঘরে বসবাস করো, যেন সে তোমার সাথে সুখী হয় এবং তুমি যেন তার সাথে সুখী হও। আইয়াতুহাল মুসলিমাতু সালিহাতু, হে সতী মুসলিমা বা হে সতী মুসলিম নারী। নারী আর বিয়াল মারআতু এখানে যুক্ত করার প্রয়োজন নাই, কারণ এখানে যে নারীকে বলা হচ্ছে তাই যে মুসলিমাতু এই মুয়ান্নাসকে দেখিয়ে বোঝা যায়, যে সালিহাতু মুয়ান্নাস দেখিয়ে বোঝা যায় এটা কোনো নারীকে বলা হচ্ছে।
সুতরাং হে সতী মুসলিম নারী অথবা হে সতী মুসলিম মেয়ে তাও হতে পারে। ইয়ামালি আমালান তানালু বিহি মিনাল্লাহি আজরান ওয়ালা তা'মালি আমালান ইসখিতুল্লাহ। ইয়ামালি আমালান, তুমি আমল করো অথবা তুমি এমন আমল করো, তানালু বিহি, যা দ্বারা তুমি অর্জন করবে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, আজরান, প্রতিদান। ইয়ামালি আমালান তানালু বিহি মিনাল্লাহি আজরান, তুমি এমন আমল করো যার দ্বারা তুমি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভ করবে। ওয়ালা তা'মালি আমালান, তুমি এমন আমল করো না, ইসখিতুল্লাহ, যা আল্লাহকে অসন্তুষ্ট করে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাকিরা মাউসুফ, অর্থাৎ একটি মাউসুফ হবে যার নাকিরা অনির্দিষ্ট হবে এবং তার সিফাতে পুরো একটি বাক্য আসবে। এমন একটি আমল, তানালু বিহি মিনাল্লাহি আজরান, যা দ্বারা তুমি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভ করবে। তাহলে তানালু বিহি মিনাল্লাহি আজরান, এই পুরোটা আমালান এই মাউসুফের সিফাত হয়েছে। এটা হলো নাকিরা মাউসুফ যার সিফাত পূর্ণ একটা বাক্য। ঠিক একইভাবে এখানে আমালান এমন আমল যার সিফাত হলো ইসখিতুল্লাহ, যা আল্লাহকে সন্তুষ্ট করে। যা বলতে যে আমলটি, ক্বরাতু কিতাবান ইসমুহু আত-তরীকু ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। ক্বরাতু কিতাবান, আমি এমন একটি কিতাব পড়েছি, ইসমুহু, যার নাম, আত-তরীকু ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, যার নাম হলো আত-তরীকু ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। এখানেও একই বিষয়, ক্বরাতু কিতাবান, এমন একটি কিতাব পড়েছি, কিতাবটা অনির্দিষ্ট, নাকিরা মাউসুফ, যার সিফাত পূর্ণ একটি বাক্য, ইসমুহু, যার নাম, আত-তরীকু ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, যার নাম, ইসমুহু এটি হলো মুবতাদা আর নামটা হলো আত-তরীকু ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, এটি হলো খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে কিতাবান মাউসুফের সিফাত। ইয়া আয়েশা, তু, হে আয়েশা, মুরি, তুমি আদেশ করো, আমার মুরু, উমুর না হয়ে মুর হয়, আমার মুরু, উমুর না হয়ে মুর হয়। মুরি, তুমি আদেশ করো, সদিকাতাকি, তোমার বান্ধবীকে, তোমার বান্ধবীটাকে, জাইনাবা, জাইনাবকে, তোমার বান্ধবী জাইনাবকে তুমি আদেশ করো, আন তাজিআকি, তোমার কাছে আসতে, ইয়াউমাল আরবিআই, কিবার, মঙ্গলবার, বুধবার, বুধবার, ইয়াউমাল আরবিআই, বুধবার, ইয়াউমাল সুলাসাই, মঙ্গলবার, ইয়াউমাল আরবিআই, বুধবার, ইয়াউমাল খামিসি, বৃহস্পতিবার, ইয়াউমাল জুমাতি, জুমাবার। লা আস্তাতিউ আন আইশ, আমি বসবাস করতে পারি না, ফি হাদাল মুজতামাইল ফাসিদি, এই নষ্ট সমাজে। লা আস্তাতিউ আন আইশ ফি হাদাল মুজতামাইল ফাসিদি, আমি এই নষ্ট সমাজে বাস করতে পারছি না বা পারি না। হামালতু মানে আমি বহন করেছি, আলা সারিরি, খাটনির উপর, খাটের উপর মানে এখানে খাটনি, যেটাকে আমরা মৃত ব্যক্তিকে বহন করার জন্য কি বলি, খাট বলি না, সেখানে বলি খাটনি। আমি খাটনির উপর বহন করেছি, মুজাহিদান, একজন মুজাহিদকে, এমন একজন মুজাহিদকে, এখানে নাকিরা মাউসুফ, তার সিফাত পূর্ণ একটি বাক্য, সালা মিন জুরহিহি, যার জখম থেকে ঝরেছে। নাকিরা মাউসুফের পরে যখন পূর্ণ একটি বাক্য ব্যবহৃত হয়, সেই বাক্যের মধ্যে একটি দমির থাকে, যে দমিরটি সে নাকিরা মাউসুফকে বোঝায়, যার অর্থ, সেই দমিরটির অর্থ আমরা তার না করে যার করি, যেমন জুরহিহি, তার জখম, এখানে আমরা অর্থ করছি যার জখম। সালা মিন জুরহিহি, যার জখম থেকে ঝরেছে, আদ-দাম, রক্ত। হামালতু আলা সারিরি মুজাহিদান সালা মিন জুরহিহি দামু, আমি খাটের উপর একজন মুজাহিদকে তুলেছি বা বহন করেছি, যার জখম থেকে রক্ত ঝরেছে। ইনদি কিতাবুন কাতিবুহু আলিমুন মাশহুরুন, ইনদি কিতাবুন, আমার কাছে এমন একটি কিতাব আছে, কাতিবুহু, যার আলেম, যার কাতেব বা যার লেখক, আলিমুন মাশহুরুন, একজন প্রসিদ্ধ। এখানেও কিতাবুন একটি নাকিরা মাউসুফ, এমন একটি বই, এর সিফাতটা কি পূর্ণ একটি বাক্য, যার লেখক একজন প্রসিদ্ধ আলেম। কাতিবুহু হলো মুবতাদা, আলিমুন মাশহুরুন হলো খবর। আমরা বলেছিলাম নাকিরা মাউসুফের সিফাত যখন পূর্ণ একটি বাক্য হয়, সেই বাক্যের মধ্যে একটি দমির থাকে, যে দমিরটি সেই নাকিরার দিকে ফেরে। কাতিবুহু, যার লেখক, এই হু দমিরটা কিতাবকে বুঝিয়েছে, তো এই জন্য হু দমির অর্থ আমরা তার না করে যার করছি। পরবর্তী বাক্যে আমরা চলে যাই, ইয়াউমাল কিয়ামাতি তাসিরু হাযাল জিবালুল আলিয়াতু, ইয়াউমা হলো কেন, কারণ তাসিরু চলবে, কবে চলবে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। তাহলে ইয়াউমাল কিয়ামাতি এটি মূলত তাসিরু ফি'লের মাফউলুন ফিহি বা যরফ হয়েছে, মাফউলুন ফিহি বা যরফের আরব হলো নাসব, তাই ইয়াউমা হয়েছে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, তাসিরু চলবে, কি চলবে, ফাইল, হাদিহিল জিবালুল আলিয়াতু, এই উঁচু উঁচু পাহাড় বা এই উঁচু পাহাড়গুলো, এই উঁচু পাহাড়গুলো মানে এই উঁচু উঁচু পাহাড়।
কিয়ামতের দিন এই উঁচু উঁচু পাহাড় চলবে। ইয়া ফাতিমা, তো হে ফাতেমা, লা তা'দানি, তুমি অনুমতি দিও না, লিয়াহাদিন, কাউকে, যাকে অনুমতি দেওয়া হয় তার শুরুতে লিয়া হারফুল জারটি যুক্ত হয়। তার মানে হলো যাকে অনুমতি দেওয়া হয় তার শুরুতে সিলাটি হলো বি, লি লি। আর যে বিষয়ে অনুমতি দেওয়া হয় তার শুরুতে সিলা হলো বি। অনুমতি দিও না কিসের? বিদ্দুখুলি, প্রবেশ করার, ইলা গুরফাতিকি, তোমার কামরায়। তাহলে লা তা'দানি লিয়াহাদিন বিদ্দুখুলি ইলা গুরফাতিকি, তুমি কাউকে তোমার কামরায় প্রবেশের অনুমতি দিও না। আমরা যদি বিদ্দুখুলি না বলে ফাইল ব্যবহার করি তাহলে হবে লা তা'দানি লিয়াহাদিন আন ইয়াদখুলা গুরফাতাকি, লা তা'দানি লিয়াহাদিন আন ইয়াদখুলা গুরফাতাকি, তুমি তোমার কামরায় কাউকে প্রবেশের অনুমতি দিও না। লাউনু হাদিহি যাহরাতি জামিলুন, এই ফুলের রং সুন্দর। লাউনু হাদিহি যাহরাতি, এই ফুলের রং, জামিলুন, সুন্দর। হাদিহি যাহরাতুন, এটি এমন একটি ফুল, নাকিরা মাউসুফ, এটি এমন একটি ফুল, লাউনুহা জামিলুন, যার রং সুন্দর। এই যে জাহরাতুনের দিকে ফিরেছে হাদমিটি, বা এই হাদমিটি জাহরাতুনকে বোঝাচ্ছে, যার জন্য তার রং না বলে আমরা বলছি যার রং। এক কথায় নাকিরা মাউসুফ, যার সিফাত পূর্ণ একটি বাক্য, সেই বাক্যের মধ্যে একটি দমির আছে, যে দমিরটি সেই নাকিরা মাউসুফকে বোঝাচ্ছে। لا تقوم القيامة على رجل أقول لا إله إلا الله, لا تقوم القيامة, কিয়ামত কায়েম হবে না, আলা রাজুলিন, এমন কোন লোকের ওপর, ইয়াকুলু, যে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যে রাজুলুন এক নাকিরা মাউসুফ, যার সিফাত পুরো বাক্য, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা তুজালিস রাজুলান, তুমি এমন লোকের সাথে উঠা বসা করো না, একদিবু দাইমান, যে সর্বদা মিথ্যা বলে। আল জুলুসু, বসা, আল জুলুসু, বসা, জালাসা ইয়াজলিসু, আর বাবে মুফাআলা থেকে আসলে আল মুজালাসাতু, উঠা বসা করা, জালাসা ইউজালিসু, জালাসা রাজুলান, সে একজন লোকের সাথে উঠা বসা করে। বাংলায় অর্থ করছি লোকের সাথে, সেই হিসাবে আরবিতে কিন্তু মা রাজুলিন হওয়া দরকার ছিল, কিন্তু মাটা যুক্ত হচ্ছে না। তার মানে হলো আল মুজালাসাতু ফেলটির পরে সরাসরি মাফউল বিহি ব্যবহৃত হয়, সেই মাফউলের শুরুতে কোনো মা যুক্ত হয় না। লা তুজালিস রাজুলান, তুমি এমন কোন লোকের সাথে উঠা বসা করো না, একদিবু দাইমান, যে সর্বদা মিথ্যা বলে, ওয়াজাদিলুন নাসা, এবং মানুষের সাথে ঝগড়া করে, বিলা সাবাবিন, কোনো কারণ ছাড়া। লা তুজালিস রাজুলান একদিবু দাইমান ওয়াজাদিলুন নাসা বিলা সাবাবিন, এমন ব্যক্তির সাথে উঠা বসা করো না যে সর্বদা মিথ্যা বলে এবং কারণ ছাড়াই মানুষের সাথে ঝগড়া করে। আদিনতু লাকা বিল খুরুজি, অথবা আদিনতু লাকা আন তাখরুজা, আদিনতু লাকা, আমি তোমাকে অনুমতি দিয়েছি, বিল খুরুজি, বের হওয়ার। সরাসরি মাসদার ব্যবহার না করে আমরা ফেলও ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে হবে আন তাখরুজা। মাসদার ব্যবহার করলে বা ইসম ব্যবহার করলে শুরুতে বি হারফুল জার যুক্ত হয়, আর যখন আমরা ফেল ব্যবহার করি তখন তো একটি আন আসতে হয়, আর সেই আনের শুরুতে বি হারফুল জারটি মূলত উজ্জ থাকে। আদিনতু লাকা আন তাখরুজা, অথবা আদিনতু লাকা বিল খুরুজি, আমি তোমাকে বের হওয়ার অনুমতি দিলাম। এবার আমরা ইনশাআল্লাহ বাংলা থেকে আরবি করব। প্রথম বাক্য, আমি তোমাকে কিছুতেই আমার কামরায় প্রবেশ করার অনুমতি দিব না, আমি কিছুতেই অনুমতি দিব না। লান আদানা, তোমাকে, লাকা, আমি কিছুতেই তোমাকে অনুমতি দিব না, লান আদানা লাকা, আমার কামরায় প্রবেশ করতে, আন তাদখুলা গুরফাতি, লান আদানা লাকা আন তাদখুলা গুরফাতি। কাইফা তাবদা, তারপর হলো তুমি কিভাবে নামাজ শুরু করো, তুমি কিভাবে নামাজ শুরু করো। কাইফা তাবদাউ সলাতাকা, নামাজ বলা হয়েছে কিন্তু আরবিতে অর্থ করতে হবে তোমার নামাজ, সলাতাকা। আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, আমি শুরু করি, আনা আবদাউ, আমি নামাজ শুরু করি, আনা আবদাউ সলাতি, আল্লাহু আকবার বলে, মানে কাইলান আল্লাহু আকবার, কাইলান আল্লাহু আকবার। আল কাউলু মাসদার থেকে ইসমুল ফাইল কাইলান, মানে আল্লাহু আকবার বলা অবস্থায়, এটাকে আমরা বলি হাল। আরবিতে এটা কি বলি, কোনো একটি ফেল ঘটার সময় যদি অবস্থা বুঝায় কোনো ইসিম, সেটাকে আমরা হাল বলি। উদাহরণস্বরূপ, আনা আযহাবু, আমি যাব, মাশিয়ান, হেঁটে হেঁটে, আল মাশু মানে হাঁটা, তো আল মাশুর ইসমুল ফাইল মাশিয়ান ব্যবহৃত হচ্ছে হেঁটে হেঁটে, তাহলে যাওয়ার সময় অবস্থাটা বোঝাচ্ছে কে, এই মাশিয়ান শব্দটি, এটি হলো হাল। ঠিক একইভাবে রফাতু, আমি উঠালাম, আর রফ মানে উঠানো, রফাতু ইয়াদি, আমি আমার হাত উঠালাম,
মুকাব্বিরান তাকবীর বলে, তাকবীরু মানে তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, তাকবীরু মানে আল্লাহু আকবার বলা, মুকাব্বিরান আল্লাহু আকবার বলে হতে পারে। তারপরে খতাবাল মুআল্লিমু শিক্ষক বক্তৃতা করলেন, জালিসান বসে বসে, আল জুলুসু থেকে ইসমুল ফাইল হলো জালিসান। তো হাল অবস্থা বোঝাচ্ছে, বক্তৃতা করার সময় অবস্থাটা কি ছিল ফাইলের, সে বসা অবস্থায় ছিল, জালিসান। তো যেই ইসম ফেল ঘটার সময় ফাইলের বা মাফউলের অবস্থা বোঝায় তাকে আমরা বলি হাল। হালের আরব হলো নাসব, তাই যে কাইলুন না হয়ে কাইলান হয়েছে, বুঝতে পেরেছি। আনা আবদাউ সালাতি কাইলান আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, মানে আল্লাহু আকবার বলা অবস্থায় আমি আমার নামাজ শুরু করি, বা আমি আল্লাহু আকবার বলে আমার নামাজ শুরু করি। হাদরাল মুআল্লিমুল ফাসলা শিক্ষক, আচ্ছা বাংলা বলতে হবে আগে, শিক্ষক শ্রেণীকক্ষে উপস্থিত হলেন। হাদরাল মুআল্লিমুল ফাসলা এবং দার্স শুরু করলেন। অবাদা আদ-দারসা শিক্ষক শ্রেণীকক্ষে উপস্থিত হলেন এবং দার্স শুরু করলেন। হাদরাল মুআল্লিমুল ফাসলা এবং দার্স শুরু হলো। অবাদা আদ-দারসু, অবতাদা আদ-দারসু হলে সুন্দর হতো, অবতাদা আদ-দারসু এবং দার্স শুরু হলো। আর বাদা মানে শুরু করা, তাহলে বাদা আদ-দারসা মানে তিনি দার্স শুরু করলেন, এটা ভুল হবে, হলো ইবতাদা আদ-দারসু। এই কঠিন কাজে তুমি তোমার ভাই খালেদের সাহায্য নাও। সাহায্য নাও মানে সাহায্য তলব করো। আর নাসরু মানে সাহায্য করা, আর আলিস্তিনসারু মানে সাহায্য তলব করা। তুমি তোমার ভাই খালেদের সাহায্য নাও। ইস্তানসির আখাকা খালিদান, এই কঠিন কাজে, ফি হাদাল আমালিস সাবি, এখানে আমরুন না হয়ে কাজ তো, তাই আমালিন হবে। রাশেদের ভাই তার লেখায় এমন একটি কঠিন শব্দ ব্যবহার করেছে যা কেউ বোঝে না। এ বাক্যে মূল ফেল হলো ব্যবহার করেছে ইস্তামালা, ব্যবহার করেছে কে? রাশেদের ভাই, আখু রাশিদিন। রাশেদের ভাই ব্যবহার করেছে ইস্তামালা আখু রাশিদিন, কোথায়? তার লেখায়। ফি কিতাবাতিহি, কি ব্যবহার করেছে? এমন একটি কঠিন শব্দ, নাকিরা মাউসুফ, এমন একটি কঠিন শব্দ, কালিমাতান সাবাতান, যা কেউ বোঝে না, লা ইয়াফহামুহা আহাদুন, যা কেউ বোঝে না, লা ইয়াফহামুহা আহাদুন। তখন শিক্ষক বললেন, ফাকাল আল মুআল্লিমু, ফা মানে তখন, তখন শিক্ষক বললেন, ফাকাল আল মুআল্লিমু, তুমি এই শব্দটির স্থানে একটি সহজ শব্দ ব্যবহার করো। এখানে মূল ফাইল হলো তুমি ব্যবহার করো, ইস্তামিল। এই শব্দটির স্থানে, আলা মাকানি হাদিহিল কালিমাতি, স্থানে মানে স্থানের উপরে, এই শব্দের উপরে আর কি, আলা মাকানি হাদিহিল কালিমাতি, কি ব্যবহার করো? একটি সহজ শব্দ, কালিমাতান সাহলাতান, যা সকলে বোঝে, আফহামুহাল জামিউ, যা সকলে বোঝে, আফহামুহাল জামিউ, কেউ আরবি বলেছি আহাদুন, আর সকল আরবি বলেছি আমরা জামিউন। আমি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেলাম। আমি গেলাম, ধাপতো, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য তার বাড়িতে, কিন্তু আগে আরবিতে আসবে তার বাড়িতে গেলাম, এই অংশটা। তার বাড়িতে বলতে কার বাড়িতে? আমার বন্ধুর বাড়িতে, এই জন্য তার জায়গায় এখানে আমাদের বন্ধু আরবিটা আগে উল্লেখ করতে হবে। ধাপতু ইলা বাইতি সাদিকি, তার সাথে সাক্ষাৎ করার জন্য, লিয়াল কাহু, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। যেহেতু বন্ধু আরবিকে আমি আগে উল্লেখ করে ফেলেছি, তাই এখানে বন্ধুর পরিবর্তে হু দমিরটি ব্যবহার করবো, লিয়াল কাহু, তার সাথে। লক্ষ্য করুন, আল লিকাউ মানে সাক্ষাৎ করা, যার সাথে সাক্ষাৎ করা হয়। তার শুরুতে কোনো মা বা অন্য কোনো হারফুজা যুক্ত হচ্ছে না, কিন্তু মা একটি ইসিম, মা ইসিমটি কিংবা অন্য কোনো হারফুজা যুক্ত হচ্ছে না, কিন্তু বাংলায় ঠিকই অর্থ, আমি সাথে অর্থটি করছি। এটা হলো প্রতিটা ফেলের স্বতন্ত্র একটা ব্যবহার। তখন সে সুন্দর মৃদু হাসি দ্বারা আমাকে স্বাগত জানালো, সে আমাকে স্বাগত জানালো, ইস্তাকবালানি, সুন্দর মৃদু হাসি দ্বারা, বিত্তাবাসসুমিল জামিলি, তখন সে সুন্দর মৃদু হাসি দ্বারা আমাকে স্বাগত জানালো, ফাস্তাকবালানি বিত্তাবাসসুমিল জামিলি, ওই লোকটি এমন ব্যবসায়ী যার উদর কখনো তৃপ্ত হয় না, ওই লোকটি, যালিকা রাজুলু, এমন ব্যবসায়ী, তাজিরুন, যার উদর তৃপ্ত হয় না, লা ইয়াশবাউ বাতনুহু আবাদান, উদর মানে পেট, যার পেট কখনো তৃপ্ত হয় না, লা ইয়াশবাউ বাতনুহু আবাদান, শাবিআ ইয়াশবাউ, আশ-শাবাউ তৃপ্ত হওয়া, শাবিআ ইয়াশবাউ বা আশ-শাবাউ তৃপ্ত হওয়া, যার পেট কখনো তৃপ্ত হয় না, লা ইয়াশবাউ বাতনুহু আবাদান।
আমি এমন দরিদ্র পরিবারকে দান করব, আমি দান করব আনা আতাসাদ্দাকু, এমন দরিদ্র পরিবারকে, না কেন মাউসুফ, আলা উসরাতিন ফাকিরাতিন, এমন দরিদ্র পরিবারকে, আলা উসরাতিন ফাকিরাতিন, যে ক্ষুধার্ত হয়। তাজু, উসরাতুল মুআন্নাস, তাই তাজু এটু মুআন্নাস হয়েছে। আমি এমন দরিদ্র পরিবারকে দান করব যে ক্ষুধার্ত হয়। আনা আতাসাদ্দাকু আলা উসরাতিন ফাকিরাতিন তাজু, যে ক্ষুধার্ত হয় কিন্তু কারো কাছে কিছু চায় না। লাকিন লা তাসআলু আহাদান শাইআন, কিন্তু কারো কাছে কিছু চায় না। লাকিন লা তাসআলু আহাদান শাইআন, আমি এমন দরিদ্র পরিবারকে দান করব যে ক্ষুধার্ত হয় কিন্তু কারো কাছে কিছু চায় না। আনা আতাসাদ্দাকু আলা উসরাতিন ফাকিরাতিন তাজু লাকিন লা তাসআলু আহাদান শাইআন। এক ভিক্ষুক এক ধনী লোকের বাড়ির দরজায় দাঁড়ালো। কামা সাইলুন, এক ভিক্ষুক দাঁড়ালো এক ধনী লোকের বাড়ির দরজায়। আলা বাবি রাজুলিন গানিয়িন, এক ধনী লোকের বাড়ির দরজায়। আলা বাবি রাজুলিন, আলা বাবি বাইতি রাজুলিন গানিয়িন, এবং বাড়িওয়ালার কাছে খাবার প্রার্থনা করলো। খাবার প্রার্থনা করলো। অস্তাতআমা বা ইস্তাতআমা ছিল, আমরা বলেছি ইস্তাতাম বা ইস্তিফালের শুরুতে যে হামজা থাকে এটি হামজাতুল আসল, অর্থাৎ মিলিয়ে পড়ার সময় আর উচ্চারিত হয় না, তাই ওয়া ইস্তাতআমা না বলে আমরা বলবো অস্তাতআমা, এবং খাবার চাইলো কার কাছে? বাড়িওয়ালার কাছে, মানে বাড়ির মালিকের কাছে। সাহিবাল বাইতি, তখন সে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল, মানে তখন সে তাকে ধমক দিল এবং তাড়িয়ে দিল। ফানাহারাহু ওয়া তারাদাহু, আর নাহরু ধমক দেওয়া, নাহারা ইয়ানহারু, আর নাহরু ধমক দেওয়া। ফানাহারাহু, তাকে ধমক দিল এবং তাকে তাড়িয়ে দিল। ওয়া তারাদাহু, তারাদা ইয়াতরুদু, এটি বাবে নাসরা ইয়ানসুরুর, আর তারদু তাড়িয়ে দেওয়া। তাহলে পুরোটা একসাথে বলি। এক ভিক্ষুক এক ধনী লোকের বাড়ির দরজায় দাঁড়ালো এবং বাড়িওয়ালার কাছে খাবার প্রার্থনা করলো, তখন সে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। قام سائل على باب رجل على باب بيت رجل غني واستطعم صاحب البيت فنهره وطرده, তখন আমি তাকে বললাম ফাকুলতু লাহু, কেন তুমি ভিক্ষুককে ধমক দাও? লিমা তানহারু সাইলা, কেন তুমি ভিক্ষুককে ধমক দাও? লিমা তানহারু সাইলা। আল্লাহ কি কুরআনুল কারিমে আমাদেরকে তা থেকে নিষেধ করেননি? আল্লাহ কি নিষেধ করেননি? আলাম ইয়ানহাল্লাহু, আল্লাহ কি নিষেধ করেননি? আলাম ইয়ানহাল্লাহু, আল্লাহ কি আমাদেরকে নিষেধ করেননি? আলাম ইয়ানহানাল্লাহু, কোথায়? কুরআনুল কারিমে, ফিল কুরআনিল কারিমি। কারিম শব্দটি আরবিটা উল্লেখ করা হয়নি, ফিল কুরআনিল কারিমি হবে, একটা কারিম শব্দ যুক্ত হবে তা থেকে, মানে কি আনহু। যে বিষয়ে নিষেধ করা হয় সে বিষয়ের শুরুতে আন হরফুল জারটি যুক্ত হয়, যে বিষয় নিষেধ করা হয় তার শুরুতে আন হরফুল জারটি যুক্ত হয়। এজন্য এখানে আনহু হয়েছে। আল্লাহ কি কুরআনুল কারিমে আমাদেরকে তা থেকে নিষেধ করেননি? আলাম ইয়ানহানাল্লাহু ফিল কুরআনিল কারিমি আনহু, শব্দটা মূলত নাহা ইয়ানহা, সে নিষেধ করবে করছে করে, ইয়ানহা সে নিষেধ করবে করছে করে, একটা ইয়া আছে লাস্টে। যখন শুরুতে যে লামটি আমি যুক্ত করলাম তখনই সেই ইয়াটা পড়ে গেল, লাম ইয়ানহা হয়ে গেল। যেমন এস আলু, সে চায়, লাম এস আল, সে চায়নি, সাকিন হয়ে গেছে, মানে দম্মা থাকলে সুকুন জজম হয়ে যায়, সাকিন হয়। লাম যুক্ত হলে জজম হয়, লাম যুক্ত হলে কি হয়? জজম হয়। তো জজম হবে কিভাবে? দম্মা থাকলে তা সাকিন হয়ে যাবে, এসালু থেকে লাম এসাল। আর যদি এই লাস্টে ওয়াও বা ইয়া থাকে তাহলে তা পড়ে যাবে। হা ছিল, লাম হা, ইয়াটা পড়ে গেছে। নুন থাকলে নুনটা পড়ে যায়। তাসআলিনা, লাম তাসআলি, বুঝতে পেরেছি। এবার আমরা লাস্ট লাইনে চলে যাচ্ছি। হে মাজিদ, ইয়া মাজিদু, আমি তোমার কাছে খাবার চাওয়ার জন্য তোমার দুয়ারে এসেছি, আমি এসেছি। আতাইতু, তোমার দুয়ারে, বাবাকা, আমি তোমার দুয়ারে এসেছি। আতাইতু বাবাকা, আবার আতাইতু ইলা বাবিকা হতে পারে, তোমার কাছে খাবার চাওয়ার জন্য। লিয়াস্তাতইমাকা, লিয়াস্তাতইমাকা, তুমি কি আল্লাহর কাছে আজর লাভ করার জন্য আমাকে খাবার দান করবে? তুমি কি আমাকে খাবার দান করবে? হালতু তাইমুনি, আজর লাভ করার জন্য। লিতা খুদাল আজরা, আল্লাহর কাছে। মিনাল্লাহি, এটা এমন কঠিন কাজ যা কেউ পারবে না। হাযা আমালুন সাবুন লা ইস্তাতিউহু আহাদুন, এটা এমন কাজ, কঠিন কাজ যা কেউ পারবে না। হাযা আমালুন সাবুন লা ইস্তাতিউহু আহাদুন।
আজ এতটুকুই। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।